আশা করি আপনি ভালো আছেন। লার্ন উইথ লিমন আপনাকে স্বাগত। গত পর্বে আমরা HTML অ্যাট্রিবিউটের অ্যাঙ্কর অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছিলাম। তো এই পর্বে HTML অ্যাট্রিবিউটের বাকি সব অ্যাট্রিবিউট যেমন ইমেজ অ্যাট্রিবিউট, হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউট অ্যান্ড অল্টার অ্যাট্রিবিউট এবং সব ধরনের অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই একটা HTML ফোল্ডার ক্রিয়েট করছিলাম, দেন তার ভিতর আমি একটা ইমেজ নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন সেখানে কিছু আমি ডেমো হিসেবে কিছু ইমেজ ইনসার্ট করে রাখছি। তো এইগুলাই আমরা ডিসপ্লে করাবো ব্রাউজারে। তো চলুন শুরু করা যাক। তো HTML এর যে স্ট্রাকচারটা ছিল, তো আমি প্রথমেই স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করি, দেন আমরা টাইটেল মানে হচ্ছে আমার পেজের টাইটেল, যেহেতু আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করতেছি, তো আমি টাইটেলে ইমেজ রিলেভেন্ট কিছু লিখে দিব, লার্ন HTML ইমেজ। ওকে, দেন আমরা এটা ব্রাউজারে রিলোড দিই। ওকে, আমাদের টাইটেলটা চলে এসেছে। তো আমরা এখানে ইমেজ নেওয়ার জন্য বডি ট্যাগের ভিতরে আমরা লিখে ফেলি আইএমজি ট্যাগ। তো আপনি এভাবে লিখতে পারেন যে নর্মালি আপনি যদি লেখেন যে আইএমজি দেন সোর্স, মানে হচ্ছে আইএমজি হচ্ছে ইমেজ নেওয়ার জন্য ট্যাগ, আর এসআরসি মিনস অ্যাট্রিবিউট নেম, মানে আপনার সোর্স কোথায়, মানে আপনি ইমেজটা কোথা থেকে দেখাবেন। ইমেজটা আপনি দেখাইতে পারেন অনেকভাবেই, যেমন হচ্ছে আপনি সিডিএন ব্যবহার করে আপনি ইমেজ দেখাইতে পারেন, অথবা স্পেসিফিক কোনো ফোল্ডার থেকে ইমেজ দেখাইতে পারেন, আবার উইদাউট ফোল্ডার থেকেও আপনি ইমেজ দেখাইতে পারবেন। তো আমরা এখানে যেটা দেখাবো যে স্পেসিফিক কোনো ফোল্ডার থেকে কিভাবে আপনি ইমেজ শো করাইবেন। ওকে, তো এর জন্য আপনাদের সোর্স বা অ্যাট্রিবিউট নেমটা বললাম, দেন আছে ভ্যালু বলতে ইমেজের সোর্সটা কোথায়। তো যেমন আমি যদি এই ইমেজটা নিতে চাই, যে যার অ্যাড্রেস আছে বাংলাদেশ.jpg, এখানে একটা বাংলাদেশ ফ্ল্যাগ আছে, তো আমি কি করব, এর একটা রিনেম করি, দেন এর অ্যাড্রেসটা কপি করলাম। তো এই সোর্সটা বলে দিলাম যে ইমেজটা এখানে আছে, তো এখানে আমি এসে পেস্ট করে দিলাম। তো এখন যদি ব্রাউজারে লোড দিই, দেখেন ইমেজের একটা আইকন আসছে, বাট ইমেজটা আসে নাই। কারণ কি, মানে হচ্ছে আপনাকে এখানে বলে দিতে হবে যে ইমেজটা কোন ফোল্ডারের ভিতরে আপনি রাখছেন। ওকে, তো এর জন্য আমাদের ফোল্ডার যে প্যারেন্ট যে ফোল্ডারটা ছিল যে ইমেজেস, তো আমি এই ফোল্ডার নেমটা কপি করি, দেন এর প্রথমে একে বলে দিই যে যে আমার এই ইমেজেস যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে বাংলাদেশ.jpg নামে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেটা লোড করাও। ওকে, তো ইমেজের যে ফোল্ডারটা ছিল, তারপরে আমাদের যেটা করতে হবে, যদি আপনি এইভাবে রিলোড দেন সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে না। তো আপনার এখানে যেটা করতে হবে যে ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে, মানে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। দেন আমরা যদি রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ নামে যে ফ্ল্যাগটা ছিল এটা প্রপারলি আমাদের ডিসপ্লে হচ্ছে। তো এখন আপনি ইজিলি এইভাবে ইমেজটা লোড করাইতে পারবেন। দেন এরপরে যদি আমি আরো কিছু অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি, যেমন উইথ মানে হচ্ছে আপনার চওড়া, আচ্ছা আপনি কত দূর চাচ্ছেন। উইথ যদি আপনি ডিফাইন করতে চান, তাহলে নর্মালি উইথ অ্যাট্রিবিউটটা এখানে লেখেন উইথ কত হবে, মানে আপনার ইমেজের এখান থেকে এই পর্যন্ত, বা আপনি যদি 100% উইথ চান, মানে কি লেফট থেকে শুরু করবেন রাইট পর্যন্ত, মানে আচ্ছা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, যে উইথটা ছোট বড় করতে পারবেন। যেমন উইথটা আমি এখানে নর্মালি দিয়ে দিলাম 500 পিক্সেল, দেখেন উইথটা বেড়ে গিয়েছে। তো এখান থেকে আপনি যদি চান যে 250 সামথিং, দেন আমাদের এটা রিসাইজ হয়ে গিয়েছে। তো সাথে সাথে আপনি হাইটটাও ডিফাইন করে দিতে পারবেন, বা হাইটটাও সেট করে দিতে পারবেন আপনার ইমেজের। তো এখন হাইট যে অ্যাট্রিবিউটটা ছিল, তো তার একটা ভ্যালু দিয়ে দেন। হাইটের অ্যাট্রিবিউটটা আমি একটু কম দিই, যেমন 200 পিক্সেল। দেখেন অনেকটা ফ্যাট টাইপের হয়ে গেছে, তো আপনি আর একটু কমাই দেন যাতে সুন্দর দেখাই। ওকে ওকে, তো আমাদের ইমেজটা কিভাবে ইনসার্ট করলাম এটা ক্লিয়ার, দেন হাইট উইথ কিভাবে ডিফাইন করে এটাও ক্লিয়ার। দেন আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, বা অল্টার অ্যাট্রিবিউটের অ্যাডভান্টেজ কি, বা অল্টার অ্যাট্রিবিউট না দিলে কি হবে, বা দিলে কি অ্যাডভান্টেজ আছে, এইগুলো নিয়ে কথা বলা যাক।
তো এখানে অল্টার হচ্ছে আলাদা একটি অ্যাট্রিবিউট, তো এর জন্য আমরা এলটি ইউজ করি, দেন হচ্ছে আপনার ভ্যালুটা বলে দিতে হয়। মানে অল্টারটা আমরা এই জন্যই ব্যবহার করি, সামহাও যদি ইমেজের যে অ্যাড্রেসটা ছিল এটা যদি সামহাও কোনো কারণে না পাই, সেক্ষেত্রে আপনার অল্টার ট্যাগের ভিতরে আপনি যেটা লিখবেন সেটা ডিসপ্লে করবে। চলুন এটা প্র্যাকটিক্যাল আমরা একটু দেখি। যেমন যদি ইমেজটা না পাই তাহলে একটা মেসেজ দিবে। ওকে, এখানে আপনি দেখাতে পারেন যে ইমেজ নট ফাউন্ড। ওকে, দেন আমরা এখানে চলে যাই, তো এরকম কোনো মেসেজ শো করি নাই, কারণ কি যে আমাদের যে অ্যাড্রেস ছিল, যেমন আমরা সব প্রপারলি এখানে ঠিক করছি যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আমি একটা ইমেজ রাখছি, তার নাম হচ্ছে বাংলাদেশ.jpg। ওকে, বাংলাদেশ.jpg সবকিছু আমরা প্রপারলি ঠিকঠাক রাখছি। তো এখানে যদি আপনি জেপিজি জায়গায় অথবা বাংলাদেশ লেখার জায়গায় যদি অন্য নাম দিতেন, যেমন বাংলাদেশ লিখতে যাই আপনি সামহাও কোনো কারণে বিটা মিস করলেন, দেন সেক্ষেত্রে আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে ইমেজ নট ফাউন্ড। ঠিক আছে, যে ইমেজটা আপনার পাওয়া যাচ্ছে না, মানে কি আপনি তার যে অ্যাড্রেসটা ছিল ওটা আপনি ভুল করলেন। সিমিলারলি যদি আপনি সামহাও যে জেপিজি যে এক্সটেনশনটা ছিল আপনি জেপিজি লিখতে গিয়ে আপনি পিএনজি সামহাও লিখে ফেলছেন, তো যেমন এরকমটা করছেন, সেক্ষেত্রে আপনার সিমিলার এই মেসেজটাই দিবে যে ইমেজ নট ফাউন্ড। ক্লিয়ার? ওকে, তো এখানে যদি আপনি আমরা আগের মতনই রাখি যে জেপিজি রেখে দিই, জেপিজি। ওকে, দেন আমরা সিমিলারলি আরো কিছু ইমেজ আছে ওইগুলো আমরা ইনসার্ট করবো এখানে। তো আমরা আগে জানলাম যে কিভাবে আমরা জেপিজি ইনসার্ট করি। তো সিমিলার কোডটা আমরা ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে, বা সিমিলার এই লাইনটা ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব শিফট অল্টার ডাউন অ্যারো। ওকে, দেন আমাদের সেকেন্ড যে ইমেজটা ছিল, যে এই ইমেজটার যে অ্যাড্রেসটা আছে আমরা কপি করব। ওকে, দেন এখানে পেস্ট করব নট ফোল্ডার নেম। ওকে, শুধু ইমেজের অ্যাড্রেসটা। এখন যদি আমরা রিলোড দিই দেখা যাচ্ছে আমাদের প্রপারলি একটা ইমেজ চলে এসেছে। যদি আমরা আরেকটা ইমেজ নিই, যেমন এরপরে একটা লোগো আছে যেটা আমার ইউটিউবের লোগো, এটা যদি আমরা নিতে চাই, এই সেম লাইনটা আমি আবার ডুপ্লিকেট করি শিফট অল্টার ডাউন অ্যারো, দেন আমরা আমার লোগোটা নিব আমার ইউটিউবের। তো এখানে সিমিলারটাই রেখে দিব, বা এখানে পেস্ট করে দিলাম। প্রপারলি আমরা ওয়েব পেজ বা ব্রাউজারে বা HTML দিয়ে প্রপারলি ইমেজটা ইনসার্ট করতে পারবো। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি HTML এর হিডিং অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলবো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।